সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সঞ্জয় কর্মকার ব্লগ। সো গাইজ, আজকে আমরা হঠাৎ করে আর কি প্ল্যান করলাম আর কি এই 8টার দিকে, সকাল 8টার দিকে, যে কোচির আর আমরা দুইজন মিলে আর কি সে ধুবড়ি যাবো আর কি। তো তার জন্য আর কি টিকিট কেটে ফেলাইছি এই যে 90 টাকা দিয়া। তো স্টেশনে এসে তাড়াতাড়ি টিকিট কেটে ফেলাইলাম, আর ট্রেনটা দাঁড়াই আছে, যেইটাই হলো ট্রেন, যেই ট্রেনে করে আমরা আর কি নিউ কুচবিহার থেকে ধুবড়ির দিকে যাবো, ডেমু ট্রেন আর কি। আর এখন ঘড়ির কাটায় কয়টা বাজে রে? তো এখন হলো ঘড়ির কাটায় 10:30 বাজে। তো 90 টাকা দিয়ে দুইটা টিকিট কাটার পর আমি আর কোচিদা স্টেশনে ঢুকে পড়ছি। তো এখনই ট্রেনটা আর কি ছেড়েই দিবে আর কি, আর আমরা ধুবড়ির উদ্দেশ্যে চলে যাবো। আর যা কী করি না করি সবই তোমরা দেখতেই পারবা ভিডিওর মধ্যে, ফিলিংসের মধ্যে দিয়ে পুরা, ঠিক আছে। স্টেশনে রেলগাড়িটা মাইপা চলে ঘড়ির কাটা, তারপরে কখন দেখি কখন বাজে 12টা, কখন বাজে 12টা। তো ফিলিংসের একটা স্টেশনেরই গান করলাম, ঠিক আছে। তো এখনই ট্রেন ছেড়ে দিলাম আমরা জায়গা, ঠিক আছে। প্ল্যাটফর্ম নাম্বার 1 থেকে আর কি সেই ধুবড়ির যে স্টেশনে ধুবড়ি যাওয়ার যে ট্রেনটা, তো নিউ কুচবিহার থেকে অলরেডি ছেড়ে দিল। আর তখন ঘড়ির কাটায় বাজে হলো, দাঁড়াও দেখাইতেছি তোমাদের টাইমটা, এখনই টাইম দেখাইতে পারবো। তো 10:38 ছেড়ে দিল প্ল্যাটফর্ম নাম্বার 1 থেকে। ये सफर प्यार का होता है बड़ा ही मुश्किल दिल के जो संभले। তো এই গানের ফিলিংসে আর কি জানলার ধারে বসছি, আর আমার অপোজিটেই বসছে আর কি আমাদের ফিলিংসের যে কোচিদা। তো ফিলিংসের কোচিদা, রাতে ये मौसम नदी का किनारा ये चंचल हवा। তো নদীর ফিলিংসে যাইতেছি, মানে ইসে জানলার সাইড দিয়ে আর কি নদীটা সেই সুন্দর দেখতে লাগলো। তো তার জন্য আর কি গানের ফিলিংসটা একটু নদীর জন্যই করে দিলাম। তো তারপরে আমরা আইসা বললাম একটা স্টেশনে, আর এই স্টেশনে 2টা লাইন, এই লাইনটা ফাঁকা আর কি। তো এই লাইন দিয়ে এখনই ট্রেন ঢুকবে, তার জন্য আর কি আমাদের ট্রেনটা দাঁড়ায় আছে আর কি। আর স্টেশনের নামটা কি তোমাদের মনে হইতে পারে? তো স্টেশনের নামটা হইল, তোমাদের এখন দেখাইতেছি সেই স্টেশনের নামটা আর কি মরাডাঙ্গা স্টেশন। তো নামটা দেখতেই পারলা, সেই মরাডাঙ্গা স্টেশনের সাইডটা তোমাদের আমি দেখাই দিলাম, স্টেশন চত্বরটা। তো ট্রেনটা দাঁড়ায় আছে, আর মালগাড়িটা ক্রস করলো। তো তারপরে আর কি আমাদের যে ট্রেনটা আর কি, তো সেই ধুবড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিল, সে মরাডাঙ্গার থেকে ধুবড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিল সেই ট্রেনটা। আর টাইম তখন বাজে হলো 11:15 বাজে, একদম ঘড়ির কাটায় পাক্কা টাইম। তো দেখবারই পাইলা তোমরা ফিলিংসের মধ্য দিয়া। তো তারপরে কিছু দূর যাওয়ার পর স্টেশনের যে ভিউটা আর কি চলন্ত অবস্থায় ট্রেনের থেকে, তো সেই ভিউটাও আমি তোমাদের একটু দেখাইয়া দিলাম। তো তারপরে এসে বললো তুফানগঞ্জ। তুফানগঞ্জ স্টেশন পার করার পর তারপর আর কি ফিলিংসের কোচিদা যায়। তো ফিলিংসের কোচিদা আর কি সে বুট ভাজা যায়, তো বুট ভাজার প্যাকেট নিয়ে নিল 10 টাকা দিয়া। তো কেনার পর তারপর আর কি ফিলিংসের মধ্যে দিয়ে আর কি সে প্যাকেটটা ছিঁড়তে চাইতেছে না আর কি, আমি কইতেছি ছেড়, কিন্তু ওই ছিঁড়বার চাইতেছে না। তো তারপর আর কি ফাইনালি পকেটের মধ্যে আর কি মোবাইল ঢুকাইলো, ঢুকানোর পর তারপর আর কি প্যাকেটটা দাঁত দিয়ে কামড়ে একদম ছিঁড়া পালাইলো ফ্রেশভাবে। তাও ছিঁড়তে পারে না, মানে মনে হয় ছিঁড়তেই পারে না, দাঁতে মনে হয় ক্যালসিয়ামই নেই গা কোচিদা, যেই ভাব করে আর কি বুটের প্যাকেটটা ছিঁড়তেছে। তো ফাইনালি ছিঁড়াই ফালাইলো আর কি। তো ছিঁড়া ফালানোর পর
তারপরে আর কি লবণের যে প্যাকেটটা আর কি কাগজে পেঁচানি, তো সেইটা আর কি হাতে নিয়ে নিল আর আমারে দিয়ে দিল বুট, ভাজা বুট, বুটের প্যাকেট আর কি, ছোলা বুটগুলা, তো ছোলা বুটগুলা। তো তারপরে আমিও নিয়ে একটু খাওয়া শুরু করে দিলাম হাতের মধ্যে নিয়ে। তো জানলার পাশেই বসে আছি আর এরকম করে খাওয়ার একটা ফিলিংসই আলাদা লেভেলের লাগতেছিল আর দারুণ একটা ফিলিংস লাগতেছিল, যেহেতু চলন্ত অবস্থায় এরকম করে খাওয়ার একটা ফিলিংসই আলাদা। তারপরে আর কি ওই যে কাগজের ভিতরে ছিল আর কি লবণ, তো লবণ অল্প একটু দিছিল আর কি, মিনিমাম 3-4 গ্রাম হবে, তাও হবে না মনে হয় 1 গ্রাম হবে। তারপর আর কি ছোলা বুট খাওয়ার পরে তারপরে আমরা নিয়ে নিয়েছিলাম 2টা আইসক্রিম নিয়ে নিয়েছিলাম, 10 টাকার আইসক্রিম 10-এর মধ্যে আর কি। তো আইসক্রিমগুলো ভালোই ছিল আর দারুণ টেস্ট ছিল। তো কচিদা প্যাকেটটা নিয়ে, কচিদার প্যাকেট ছিটতেছে আর কি, আইসক্রিমের প্যাকেট। তো তারপর আর কি আমি তো আগেই খাওয়া শুরু করে দিচ্ছি আর আমার জন্য আর কি আইসক্রিম নিল, নাহলে নিত না আর কি। তো যাই হোক 2টা আইসক্রিম নিয়ে জানলার পাশে বসে রিল্যাক্সে ফিলিংসের মধ্যে দিয়ে পুরো খাওয়া দাওয়া শুরু করে দিলাম। আর আইসক্রিমটা বেশ ভালোই ছিল আর কি, দারুণ টেস্ট, মানে দারুণ টেস্টি ছিল। আর যাইতে আর ট্রেনের মধ্যে থেকে ট্রেনের ফিলিংসটা অনুভব করতেছি আর ভালোই ফিলিংস লাগতেছে, ঠিক আছে। আর এরকম করে আর কি সে আইসক্রিম খাইতে তারপরে আমরা এসে পড়লাম বক্সিরহাট, তো বক্সিরহাটের এই জায়গায়। তারপর আর কি সে ট্রেনের মধ্যে আর কি একটা কাকা আর কি 12 ভাজা যায়, তো 12 ভাজা বিক্রি করতেছিল। তো হঠাৎ করে আর কি কচিদা নিয়ে নিল 10 টাকার, তো 10 টাকার সেই 12 ভাজা নেওয়ার পর তারপর আর কি ফিলিংসের মধ্যে দিয়েই কচিদার আমি তো আমরা দুজন আর কি খাওয়া শুরু করে দিলাম সেই 10 টাকার 12 ভাজা। দারুণ টেস্ট ছিল, মানে দারুণ টেস্ট ছিল আর কি। দুইজনই আর কি হাফ হাফ করে নিয়ে খাওয়া শুরু করে দিলাম। ট্রেনে করে যাওয়ার সময় আর কি এরকম করে জানলার সাইডে বইসা এসে সিটের মধ্যে আর বাইরের ইটকে হাওয়া ঢুকে ভিতরে, তো তারপরে আর কি এরকম করে 12 ভাজা খাওয়ার একটা ফিলিংসই আলাদা লেভেলের হইতেছে। ইয়ে রাতে ইয়ে মৌসম নদী কা কিনারা ইয়ে চঞ্চল হাওয়া, তো একটা ফিলিংসই আলাদা লেভেলের হইতেছে। তো সেই ফিলিংসের আলাদা লেভেলেই বসে আর কি খাইতেছি আর হাওয়া খাইতেছি বাইরের। তো তারপরে আর কি বিদ্যার ডাবরি নামে একটা স্টেশন আছে আর এই স্টেশনে আর কি টিকিট কাউন্টার আছে, কিন্তু টিকিট এই জায়গায় বিক্রি হয় না এই স্টেশনে। তো চলন্ত অবস্থায় আর কি তোমাদের সেই স্টেশনটাও আমি দেখাই দিলাম আর টিকিট কাউন্টারটাও তোমাদের আমি দেখাই দিলাম, সেই স্টেশনের যে টিকিট কাউন্টারটা তো তোমরা দেখবারই পাইলা। তো তারপরে আমরা এসে বললাম আগমনী যে স্টেশনটা, তো আগমনী স্টেশন, তো এটাই সেই আগমনী স্টেশন। সোনামণি আর কচিদা কইতেছে কি সোনামণি, তো কচিদা কইতেছে সোনামণি, ঠিক আছে। তো তারপরে আর কি সে ট্রেনের ভিতরে আর কি ঝালমুড়ি যায়, তো ঝালমুড়িও বিক্রি হইতেছে আর ঝালমুড়ি তো 20 টাকা করে। তো আগে খাইলাম 10 টাকা করে 12 ভাজা, 12 রকমের জিনিস দিয়ে 12 ভাজা খাইলাম আর সামান্য 2-3 রকমের জিনিস দিয়ে আর কি ঝালমুড়ি বিক্রি করতেছে সামান্য কাসুন্দি দিয়ে, তাই 20 টাকা করে। তো যাই হোক 20 টাকা করে সেই কাসুন্দি দেওয়া যে ঝালমুড়িটা, তো সেটাই নিয়ে নিলাম আর কি। তো নিয়ে ট্রেনের ভিতরে খাওয়া শুরু করে দিলাম চলন্ত অবস্থায়। সেই ট্রেনের ভিতরে আর কি সিটের মধ্যে বসে আর বাইরের যে হাওয়ার একটা ফিলিংস, তো সেই বাইরের হাওয়ার সেই ফিলিংসটা নিতেছিলাম। আর তোমাদের মনে হতে পারে একা খাইতেছি কচিদা কই, তো ফিলিংসের কচিদারে ডাকলাম খাওয়ার জন্য অনেকবার, কিন্তু কচিদা খাবে না বলে, তো তার জন্য আর কি আমি একাই খাওয়া শুরু করে দিয়েছিলাম। আর ভালোই লাগতেছে এই ঝালমুড়ি খাওয়া ট্রেনের ভিতরে।
তারপর আর কি গোলগঞ্জ পার করার পর তারপরে এই জায়গাটার নাম আমি ভুলে গেছি গা, তো জায়গাটার নাম আমি জানি না। তো এই জায়গায় বিশাল বড় মাপের একটা ওভারব্রিজ হইতেছে, তাই তোমাদের একটু যাওয়ার সময় দেখাই দিলাম। তো ফাইনালি এখন ঘড়ির কাটায় বাজে 12:48। তো ধুবড়ি স্টেশনে আমরা নামা বললাম ট্রেনের থেকে। তো ডেমো ট্রেনে অলরেডি আমরা এসে পড়ছি ধুবড়িতে, দেখতেই পাচ্ছ সেই ডেমো ট্রেনটা। আর প্যাসেঞ্জার নামতেছে আর কি গাড়ির থেকে নাইমা স্টেশনের বাইরের দিকে চলে যেতেছে একের পর এক প্যাসেঞ্জার। তো ফাইনালি এসেই পড়ছি আমরা সেই ধুবড়িতে 12:48 দুপুরবেলার দিকে কুচবিহার থেকে। তো ফাইনালি যে ধুবড়ি স্টেশন, তো ধুবড়ি স্টেশনের সামন দিকটা এসে পড়ছি অলরেডি, দেখতেই পাচ্ছ একদম। তো যারা যারা প্যাসেঞ্জার আর কি নামছে তারা তারা বাড়ির দিকে চলে যেতেছে, আর আমরাও নাইমা গেছি। আমরা তো ঘোরার জন্যই আসছি আর কি, ঠিক আছে। তো কোচিদা ওই জায়গায় ছবি তুলতেছে। তো দেখি এখন কোন দিকে ঘোরা যায় আর কি, কোন দিকে ঘুরতে যাওয়া যায় আর কি, ঠিক আছে। ধুবড়ি স্টেশনের সামন দিক যে, তো সামন দিকে আসার পর দেখতে পারলাম একটা বজরংবলীর মন্দির আছে। তো সেই মন্দিরটা একটু তোমাদের দেখাই দিলাম। জয় বজরংবলী, জয় শ্রীরাম। ও যেই ট্রেনে করে আর কি আমরা নিউ কুচবিহার থেকে ধুবড়িতে আসলাম আর কি ডেমু ট্রেনটার মধ্যে। তো ট্রেনের থেকে আমরা নামলাম, তো নামার পরে আর কি বজরংবলীর যে মন্দিরটা, তো মন্দিরের সামনে আসছিলাম। তো আসার পরে তারপরে পিছনে তাকায় দেখি আমাদের যে ট্রেনটা আর কি, যেই ট্রেনে করে আমরা আসছিলাম, তো সেই ট্রেনটা আর কি নাইগা আর কি, মানে গায়েব হয়ে গেল গা। তো গায়েব হয়ে গেল গা মানে, তো হঠাৎ করে একজনকে জিজ্ঞেস করলাম। তো জিজ্ঞেস করার পরে সেই লোকটা বললো যে ট্রেনটা এসে আসার পরেই চলে যায় আর কি। তো 2-3 মিনিট দাঁড়াই ছিল, তারপরে ট্রেনটা চলে গেল গা। তো তারপরে আমরা একটা টোটো ভাড়া করলাম। তো সেই টোটো ভাড়া করার পর আমরা এখন যাব লঞ্চ ঘাটের ওইদিকে যাব আর কি। সে টোটো ভাড়া করে ব্রহ্মপুত্র যে লঞ্চ ঘাটটা, তো সেই লঞ্চ ঘাটের ওইদিকেই যাইতেছি এখন টোটো ভাড়া করার পর। তারপরে আর কি লঞ্চ ঘাটের দিকে যাওয়ার আগে আর কি এই জায়গায় একটা খুব সুন্দর জায়গা দেখতে পারলাম আর কি, টাউনের মতন, দ্য টাউন ক্লাব যে। তো টাউন ক্লাবের এই জায়গাটা, তো এই জায়গাটা খুব সুন্দর লাগলো আর কি টাউনটা। তো তার জন্য আর কি তোমাদের আর কি একটু ক্যামেরার মাধ্যমে একটু ক্যামেরা বন্দি করলাম, ক্যামেরা বন্দি করে রাইখে দিলাম মোবাইলে। তো ফাইনালি আসলাম স্টেশনের ওই জায়গার থেকে আমরা টোটোতে করে এসে বললাম এই ঘাটপাড়ার এদিকেই বলতে গেলে সামনেই ব্রহ্মপুত্র যে নদীটা, তো সেই নদীর ঘাট আছে। তো আমি আর কোচিদা ফাইনালি এসে পড়ছি দুজন মিলে টোটোতে করে। তো টোটোতে সামনেই নাইমা পড়লাম। তো নামার পর সামনে যাব এখন ব্রহ্মপুত্র নদীর যে ঘাটটা, ওইদিকে যাব। তো ফাইনালি আমরা এসে পড়ছি ব্রহ্মপুত্র যে নদীর ঘাট, তো সেই ব্রহ্মপুত্র নদীর ঘাটে আমি আর কোচিদা, ফিলিংসের কোচিদা। তো ভালোই লাগতেছে জায়গাটা, এই যে এইটাই সেই জায়গা আর কি, দেখবারই পাইতেছ। ও নৌকায় করে ওই পারে যাওয়া যায়, এত সুন্দর জায়গা, এত সুন্দর জায়গায় এসছি। কিন্তু আমাদের মানে ট্রেনের হিসাব করে আমরা টাকা নিয়ে এসেছি, কিন্তু আমাদের টাকা পয়সা সব শেষ হয়ে গেছে গা। বর্তমানে বাইচে আছে হলো 130 টাকা, আর গৌতমের কাছে আছে। গৌতম, তোর কাছে কত আছে? গৌতমের ফোনপেতে কিছু টাকা আছে, 150-200 টাকা, আর হাতে ক্যাশ কত আছে? তো হাতে গৌতমের 50 টাকা আছে। কিছু করার নাই গা, ঠিক আছে। এখন কুচবিহারে যাওয়ার আর ট্রেন নাই গা, কি করা যাবে এখন? এত দূরে আইসা বিপদে পড়ে গেছি। যাই হোক, ফিলিংসটা একটু আলাদা লেভেলে লাগতেছে। এত সুন্দর জায়গা আর কি, দেখতেই পারতেছো তোমরা কি সুন্দর জায়গা আর কি, ঘোরার মতন একদম ভালো জায়গা একদম। আর নদীর মাঝখানে বড় বড় পাথরগুলোও দেখতে পারতেছো। তারপরে ঘোরার জন্য, বোটিং করার জন্য নৌকা আছে, এই যে।
তো খুব সুন্দর লাগলো জায়গাটা, এত সুন্দর আর কি। জিন্দগি দো পল কি ইন্তজার কব তক ইন বহারো সে तुम्हें प्यार कितना इन नजारों से। তো পাথরগুলো সেই সুন্দর লাগতেছে আর কি, এরকম পাথর আমাদের ওদিকে নাই আর কি। এই জায়গায় আসলাম। হ্যাঁ, তো মনে হয় ভিক্ষা টিক্ষাই করা লাগে নাকি, একদম পকেট টকেট ফাঁকা হয়ে গেছে এত দূর থেকে। তার মধ্যে আবার গৌতমের 251 টাকা কাইটা নিছে ব্যাংকের অ্যাকাউন্টের থেকে, ফোনপের থেকে, কিছুই বুঝতেছি না এখন যাওয়ার আর কি করি যে, আর টাকাটুকু একদম খালি হয়ে গেছে গা। যাই হোক, এত দূরে আসছি, একটা ফিলিংসই আলাদা ধরনের লাগতেছে, ঠিক আছে। তো ধুবড়িতে যে লঞ্চ ঘাটটা, তো লঞ্চ ঘাটের উপরে আর কি একটা পার্কের মতন আছে আর কি, ছোটোখাটো মিনি পার্ক বলতে গেলে। আর এই জায়গায় লেখা আছে আই লাভ ধুবড়ি, আর তার নিচে সেই নদীটা আর কি, তার পিছনের দিকে নদীটা, আর এই জায়গার থেকে নদীর যে ভিউটা জাস্ট ওয়াও। আর পার্কটা তোমরা দেখতেই পাচ্ছ, সেই মিনি পার্কটা। তো সেই জায়গাটা তোমরা দেখতেই পারলে আর কি, আর সেই জায়গাটাই আমরা গেছিলাম। আর এই জায়গায় দু একটা বাচ্চা আর কি খেলনাধুলাও করতেছে আর কি, সেই পার্কের মধ্যে আর কি ঝুলতেছে দোলনায়। আর তখনকার দিকে সময় আর কি ফাঁকাই ছিল আর কি, যেহেতু দুপুরবেলা ছিল। আর এই জায়গার থেকে লঞ্চের ঘাটের যে ভিউটা জাস্ট ওয়াও আর কি, আর লঞ্চগুলোও তোমরা দেখতে পাচ্তেছো, আর ছোট ছোট মিনি জাহাজগুলা সেটাও তোমরা দেখতে পাচ্তেছো। আর খুব সুন্দর লাগতেছে এত দূরের থেকে আর কি, এত উঁচা জায়গার থেকে আর কি নদীটার যে ভিউটা জাস্ট ওয়াও, মানে জাস্ট ওয়াও। এই জায়গায় বাড়ি থাকলেই মনে হয় ভালো ছিল আর কি। তো এই প্রথম আর কি এই জায়গায় ঘুরতে আসলাম, বেশ ভালোই লাগতেছে জায়গাটা আর কি। তো তারপরে আর কি এই যে উপরে একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে ওই দিকেও যাওয়া যায় আর কি, এই সোজা রাস্তা। সাইডের জায়গাটাও একটু তোমাদের একটু দেখাই দিলাম, সেই জায়গাটা। পার্কটা ছিল তো উপরের দিকে, পার্কটা ছিল তো পার্কের থেকে আমরা নিচের দিকে এসে পড়লাম নদীর এই জায়গায়। আসার পর এই জায়গায় ছোট ছোট যে লঞ্চগুলো, ছোট না এই জায়গায় বড় বড় লঞ্চ ছিল, তো সেই বড় লঞ্চগুলো তোমরা দেখতেই পাচ্তেছো। আর বড় লঞ্চের সামনে এসে পড়ছি। তো তারপরে আর কি সে সামনে তো এসে পড়ছি, তো ভালোই লাগতেছে সেই জায়গাটা। আর যেগুলো অচল লঞ্চ, তো সেগুলো সাইডে রাখছে আর কি। তো তারপরে আর কি সেই লঞ্চের সামনে দাঁড়ায় একটা রিলস ভিডিও বানিয়ে নিলাম আর কি, জানে দিল মে কব সে হো তুম ইয়ার আরব সে বেহতি হো তুম। তো এই একটা হিন্দি গানের একটা রিলস বানিয়ে নিলাম, ছোট চাই আর কি, ফিলিংসের মধ্যে দিয়া। তো ফাইনালি একটু লঞ্চে চড়ে গেলাম, কিন্তু লঞ্চ তো আর এখন ছাড়বে না। তো এত দূর থেকে ঘুরতে আসছি, তো একটু লঞ্চের মধ্যে, লঞ্চই মনে হয় এটা, লঞ্চই, হ্যাঁ লঞ্চ না, তো লঞ্চের মধ্যে এখন বর্তমানে দাঁড়ায় আছি আর কি। তো কোনোদিন সে আসাম চত্বরে আসি নাই আর কি, মানে এই ব্রহ্মপুত্র নদীর সাইডে আছে না, কোনোদিনও আসি নাই, জীবনে প্রথমবার আসলাম আর কি, ঠিক আছে। ঘুরতে ঘুরতে আমি আর গৌতম মিলে আর কি। তো যাই হোক, ভালো লাগলো, খুব সুন্দর। আর এত সুন্দর জাহাজ আর কি, লঞ্চ আর কি, লঞ্চই বলতে গেলে, আমার তো জানা নাই কোনটা কি আর কি, যত সম্ভব লঞ্চই আর কি। টিভি আছে না, টিভিতে, তো আগে টিভিতে দেখতাম লঞ্চ, জাহাজ, তো এখন জীবনে প্রথমবার আর কি সামনাসামনি দেখতেছি আর কি। আর সে সামনাসামনি চললাম আর কি, সে লঞ্চের মধ্যে, জীবনে প্রথমবার, একটা এক্সপিরিয়েন্সই আলাদা ধরনের লাগতেছে, আর মজাই আলাদা ধরনের লাগতেছে। এর আগে যেহেতু কোনো দিন চড়ি নাই আর কি, তো যেহেতু এখন সে অচেনা লোক না আমরা, তার জন্য আর কি সে ধাওয়া বকা টকা দিল ওদিক, তো তাই এদিকে এসে পড়লাম একটু, ঠিক আছে। জায়গাটা এমনি ভালোই আছে, খুব সুন্দর জায়গা, নদীর পাড়ের এই জায়গায়। তারপর আর কি আমাদের ফিলিংসের কোচিদা আর কি লঞ্চের উপরে আর কি একটা শর্ট ভিডিও বানাবে, তো তার জন্য আর কি সে ক্যামেরা ধরেছিলাম আর শর্ট ভিডিও করতেছিলাম কোচিদার। ও পার্কের মতন এটা জায়গা, এই জায়গায় আবার বিশ্রাম ঘরটার সবই আছে। এই যে বিশ্রাম নেওয়ার জন্য আর কি, যারা যারা ঘুরতে টুরতে আসবে তারা বিশ্রাম নিবে, তারপরে বাচ্চারা খেলার জন্য। তো পার্কের মতনই জায়গাটা বলতে গেলে, খুব সুন্দর জায়গা আর কি। এই জায়গার থেকে নদীর ভিউটা জাস্ট ওয়াও, খুব সুন্দর লাগে। ওই যে নৌকা যে চলে যেতেছে ওই পাশের দিকে, দেখতেই পারলা। লঞ্চে উঠছিলাম না, অচেনা লোক, তো তার জন্য আর কি পুরো বকাবকি শুরু করে দিয়েছিল। পরে ভিডিও করা বন্ধ করে সাইডে এসে পড়ছি দৌড়ে, ঠিক আছে। তো ভালোই লাগলো, এক জায়গার থেকে অন্য জায়গায় আসার পর আর কি একটা ফিলিংসই আলাদা ধরনের জায়গা, ঠিক আছে। আর এই জায়গায় একটা বড় মূর্তি আছে আর কি, জাতীয় মহাবীর চিলারায়ের মূর্তি আর কি, দেখতেই পাচ্তেছো সেই মূর্তিটারে তোমরা। তো এক জায়গার থেকে অন্য জায়গায় আসলে যা হয়, চিনি না জানি না, অচেনা জায়গা আর কি, তো কিছুই চিনি না আর কিছুই জানি না আর কি, ঠিক আছে। হঠাৎ করে আসলে যা হয় আর কি, রাস্তাঘাট টাট কোনো কিছুই চিনি না আর কি, ঠিক আছে। গৌতম তুইও তো চিনিস না, তুই গৌতম খালি আসামের গোসাইগাঁও যে, তো সেই গোসাইগাঁও জায়গাটাই খালি চিনে, যেহেতু আর দিদির বাড়ি। তাছাড়া এই সাইড কোনোটাই চিনে না আর কি, ঠিক আছে। আর আমি তো আসি না এই গা, আর আমি গেছিলাম এর আগে আসামের গোসাইগাঁও গেছিলাম, আর এগুলো জায়গা চিনি না এমনি। তখন একটা জলের বোতল কিনবো।
তো ফাইনালি একটা জলের বোতল কেনা হলো বিসলেরি 10 টাকা দিয়া। তো এটাই এখন জল খাবো। তো গৌতম আগে খায় নেই, এখন আমি খাই। কুচবিহার থেকে নিউ কুচবিহার থেকে ধুবড়ি আসলাম, এত ঘোরাঘুরি করলাম, এতক্ষণে আর কি জল খাইলাম, এত তৃষ্ণা পাইছে জল। তো আমার খাওয়া হয়ে গেল, এখন কচিদারে দেই, কচিদারও জলের তৃষ্ণা পাইছে। তো কচিদার আরো জল লাগবে, এটুকু জলেও হবে না। হ্যাঁ বোতলই শেষ, ফালাই দে। তো বোতল শেষ, অনেকদিন পরে জল খেলাম, প্রায় 5 বছর পরে মনে হয় এরকম লাগতেছে আর কি। এতদূর আইসা এতদিন পরে জল খেলাম, ফিলিংসই একটা আলাদা লেভেলের। এতদূর আইসা 18 পরেও আর কি। ঠিক আছে, এমন জায়গায় আসছি ঘুরতে ঘুরতে, টাকাও শেষ আর টাকাও কম নিয়ে আসছি, আর ফোনপে সার্ভারও খারাপ। কি করা যাবে, এরকম করে ঘোরা লাগবে, কিছু করার নাই। বাস স্ট্যান্ড যাই এখন। তারপরে আর কি একটা জায়গা আসলাম, তো এই জায়গাটা হলো 3 মাথা মোড়, আর এই জায়গায় একটা ঘড়ি আছে, তো ঘড়ি মোড় বলতে গেলে। তো আমি বললাম ঘড়ি মোড়ি আর কি। আর তারপরে একটু আগাইলাম, তারপরে স্মার্ট বাজার নামে একটা জায়গা দেখতে পেলাম। তারপরে দেখতে পেলাম এই জায়গায় মেলা হইতেছে। তো তারপরে আর কি আমি আর গৌতম দুইজন মিলে মেলায় ঢুকে পড়লাম, একটু মেলায় ঘোরাঘুরি করে তারপরে বাইরে বনি। তো গাইজ অষ্টমীর স্থান যে হয়েছিল, তো সেই অষ্টমীর স্থানের মেলাই। ঠিক আছে, তো আমরা তো জানতাম না। তো মেলার ভিতরে ঢোকার পর একজনকে বললাম, তো সেই বললো আর কি। আমি বললাম কিসের মেলা, বললো অষ্টমীর স্থানের মেলা আর কি। তো যাই হোক, আসামে আসার পর, ধুবড়িতে আসার পর তারপরে অষ্টমীর স্থানের মেলাটা একটু ঘোরা গেল আর কি। দুপুরবেলার দিকে এই ঠাটা পড়া রোদের মধ্যে সবই ছিল মেলার মধ্যে, বিশাল বড় মেলা আর কি। ঘুরি এখন আস্তে আস্তে ঘুরতে থাকি এই মেলাটাই আর কি, কিছু করার নাই আর কি। টাকা পয়সা তো শেষের দিকেই প্রায়। ঠিক আছে, এত দূর আসার পর মেলায় ঘুরে আমাদের সেই ঠান্ডা লাগতেছে। জ্যাকেট পরে আসলে ভালো ছিল। ঠিক আছে, যে পরিমাণে ঠান্ডা লাগতেছে, জ্যাকেট পরে আসলে অনেকটাই ভালো, মানে অনেকটাই ভালো লাগতো আর কি। তো বেশ ভালোই মেলা চলছে, বিশাল বড় মেলা। সানের মেলা বলে কথা, আসামের ভালো তো হবেই আর বড় তো হবে, এটাই স্বাভাবিক। ঠিক আছে, তো মেলা ঠেলা ঘোরা অলরেডি হয়ে গেল গা। তো মেলার থেকে বাইরে যেতেছি, আর আজকে শেষ মেলা আর কি। তো তার জন্য একটু ভিড় আছে। তো যাই মেলার থেকে বাইরে হওয়ার পর তারপরে আমরা চলে আসলাম বাস স্ট্যান্ডের এই জায়গায়। আর বাস স্ট্যান্ডের এই জায়গায় আসার পর তারপরে আমরা কাইটা ফেলাইলাম টিকিট, যেটা হলো ধুবড়ির থেকে কুচবিহার আসার টিকিট। আর এটা হলো সেই বাস স্ট্যান্ড আর কি, ধুবড়ির যে বাস স্ট্যান্ড। তো সেই বাস স্ট্যান্ড যে জায়গার থেকে আমরা বাস ধরবো আর কি। তো সেই কুচবিহার যাওয়ার আর কি, ধুবড়ির থেকে কুচবিহার যাওয়ার। তো এটাই সেই বাস স্ট্যান্ড। তো বাস স্ট্যান্ডটা তোমরা দেখতেই পারলা। তো তারপরে আর কি সে ঘড়ির কাটায় তখন কয়টা বাজছিল আর কি, তো টাইমটাও বেশ জানা নাই আর কি। তো যাই হোক, তারপরে বাস স্ট্যান্ডে বাসের ভিতরে উঠার পর তারপরে বাস তো ছাইড়ে দিছে। আর কচিদা বাসের অপোজিটে বসছে, ওই যে ওই পাশে বসছে, আর আমি বসছি এই পাশে। দুইজনই আর কি দুই পাশে বসছি। তো বৈশা এখন আমরা কুচবিহারের দিকে যাইতেছি গা বাসে করে। আর যাওয়ার সময় আর কি বাইরের যে দৃশ্যটা, তো সেই বাইরের দৃশ্যটা একটু তোমাদের দেখাই দিলাম, এই যে বাসের থেকে সেই বাইরের দৃশ্যটা। আর বেশ ভালোই লাগতেছিল আর কি। আর এই রাস্তা ধরে একদম কুচবিহার যেতে লাগবে আমাদের। আসার সময় একটা বিশাল বড় নদী দেখতে পারলাম, তো সেই নদীটাও একটু তোমাদের দেখাই দিলাম। সেই আসার সময় বাসে করে ব্রিজের উপর দিয়ে আসার সময়, ও দারুণ সেই নদীটা আর কি। যেই বাসটাতে আসলাম ওই বাসটা এই যে পেট্রোল পাম্পে তেল ভরতে ঢুকলো আর কি, রেলগুন্ডি পেট্রোল পাম্পে। আর আমাদের যেহেতু রেলগুন্ডি এই জায়গায় নামলে সুবিধা হবে বাসে করে আসলে, তো তার জন্য আমরা রেলগুন্ডির এই জায়গায় নেমে পড়লাম। আর কোচিদার যে গাড়িটা আছে হোন্ডা এনএস সাইকেলটা আর কি, ওইটা স্টেশনে আছে। তো স্টেশনে ওইটা পরে আনতে যাবো নি আর কি। ঠিক আছে, এখন এই দিক থেকে আগে বাড়ি চলে যাই। আর আমাদের প্রচণ্ড পরিমাণে খাটনি হয়ে গেছে, ঘুরতে যাওয়া হাঁটাহাঁটি হয়েছে, অনেক ক্যালসিয়াম খরচা হয়েছে। ধুবড়ির থেকে তো ঘুরে আসলাম। তো ভাবছিলাম এখন বাড়ির থেকে যাবো আর কি, শরীরের এনার্জি নাইগা হাঁটার। গৌতমের আবার সাইকেলটা এসে স্ট্যান্ডে রেখে গেছে না, ও সাইকেলটা যদি নিয়ে বাড়িতে না ঢুকে কেলাবে ওর মা ওরে। তো তার জন্য আর কি প্রচণ্ড পরিমাণে খেলাইতে পারে। তো তার জন্য আর কি এখন এই রেলগুন্টির যে রেল লাইনটা, তো রেল লাইন ধরেই আমরা এখন নিউ কুচবিহারের দিকে যেতেছি হাইটা দুইজন মিলে সাইকেলটা আনার জন্য। এমনিতেই ক্যালসিয়াম শেষ বাল শরীরে, আজকে সারাদিন ঘুরতে তার মধ্যে বাল
এই অবেলায় আবার হাঁটাহাঁটি এত দূর, মিনিমাম এই থেকে 3 কিলোমিটার আছে, হাইটে যাওয়া লাগবে। তো ভাবছিলাম রেল লাইন দিয়ে বাল হাইটে যাবো, পরে বাল রেল লাইন দিয়ে বাল হাইটে যাবো বাল কমফোর্টেবল লাগে না বাল, একটু করে হাইটা যাই বাল উইসটা খেয়া জায়গা। তো তার জন্য আর কি রাস্তা দিয়ে হাঁটা শুরু করলাম। আর তোমাদের মনে হতে পারে আমাদের বাংলা মালের বোতলকে হাতের মধ্যে, তো যেহেতু প্রচন্ড পরিমাণে হাঁটাহাঁটি হয়েছে আর এত দূর জার্নি করা হয়েছে, শরীরে বাল জলের ঘাটতি হয়ে গেছে, হ্যান্ডেল মারতে যেরকম জলের ঘাটতি হয় শরীরে, তো সেরকম ঘাটতি হয়ে গেছে জলের। তো এখন জলটাই এখন খাইতেছি। একটা ফিলিংসই আলাদা। কচিদা তুমি খাও? তো কচিদা বাংলা মাল খাইতেছে এখন, দেখবারই খাইতেছে কচিদা। কচিদা ফিলিংস কেমন লাগতেছে? 15 টাকার বাংলা জল। কচিদা ফিলিংস কেমন লাগতেছে? কড়া। তো কচিদার ফিলিংস পুরো কড়া লাগতেছে। কচিদার থেকে এখন আমি নিয়ে নিলাম বাল একটা জলের বোতলও 15 টাকা। এমন জায়গায় থাকি বাল জলও বাল কিনা খাইতে লাগে, এরকম অবস্থা। এইটা আস্তে আস্তে আর প্রচন্ড পরিমাণে খিদা পাইছে। আর সকালবেলার থেকে আমরা না খাওয়া আর কি, মানে ভারী জিনিস একটু খাই নাই, তো তার জন্য আর কি সকালবেলার থেকে না খাওয়া। আর কচিদারও খিদা পাওয়া গেছে প্রচন্ড পরিমাণে। তো তারপরে আর কি সে যেহেতু বারুইপাড়া দিয়েই আমরা নিউ কুচবিহারের দিকে যাইতেছি আর কি, তো বারুইপাড়ার চৌপতির এই জায়গায় আর কি 3 মাথা চৌপতির এই জায়গায় এই কাকার দোকান, এই কাকার দোকানে রুটি ঘুগনি নিয়ে আমরা পুরা দমে খাওয়া শুরু করে দিলাম। আর পার পিস রুটি 10 টাকা সেই ঘুগনি দিয়া, আর তার সাথে পেঁয়াজ দিছিল, তো সেই পেঁয়াজ আর ঘুগনি আর রুটি দিয়া পুরা দমে খাওয়া শুরু করে দিলাম। আর দারুণ মানে দারুণ টেস্ট ছিল সেই ঘুগনিটা আর রুটিটা। রুটি খাওয়ার পরে তারপরে আবার রেল লাইন দিয়ে বাল হাঁটা শুরু করলাম সেই নিউ কুচবিহারের উদ্দেশ্যে। আর কচিদা হলো প্রেম করে, তো কচিদার প্রেমের বালের কাহিনী শুনতেই যাইতেছি এই সে নিউ কুচবিহারের দিকে বাল সাইকেল আনতে। কি বাল যে হুজুক যাচ্ছিল বাল আজকে, এই বাল এত দূর গেলাম বাল, আর চেয়ার জীবনে এরকম করে আর যাবো না। যাই হোক আস্তে ধীরে এখন যাই বাল নিউ কুচবিহারের দিকে হাঁটতে ফিলিংসের মধ্যে দিয়ে। কচিদার গার্লফ্রেন্ডটা ভালোই আছে আর কি, নতুন পটাইছে, ঠিক আছে। তো ফাইনালি এখন বাজে ঘড়ির কাটায় 6:36 বাজে ঘড়ির কাটায়। আর আমরা এখন এসে পৌঁছাইলাম সেই রেলগুন্ডির থেকে, রেলগুন্ডি পেট্রোল পাম্পের ওই জায়গার থেকে নিউ কুচবিহারের এই জায়গায়। আর এই যে নিউ কুচবিহারের যে কয়লা চালিত যে ইঞ্জিনটা, তো ইঞ্জিনটা তোমরা দেখবারই পাইতেছো ফিলিংসের মধ্যে দিয়া। আর এই যে এখন ট্যাক্সি স্ট্যান্ডের এই জায়গায় আছি, নিউ কুচবিহারের ট্যাক্সি স্ট্যান্ড। তো এত দূর ঘুরে আসার পরে, এত দূর হাইটে আসা নিউ কুচবিহারে ফিলিংসই একটা আলাদা লেভেলের লাগতেছে, ঠিক আছে। তো আইসে গোয়া পুরো ঢিলা হয়ে গেছে গোয়া বেসা লাগবে। তো এখন যাই আর কি সে স্ট্যান্ডের থেকে সাইকেলটা বাইর করি কচিদার এনএস সাইকেল স্ট্যান্ডের ভিতরে ঢুকেই পড়ছি। এই যে কচিদার সাইকেলটা, এই যে কচিদার এনএস সাইকেল, ফিলিংসের কচিদার সাইকেল না হয় বেটা। তো বেটা পাবলিকের মাইর খাওয়া লাগবে। তো ফিলিংসের কচিদার এত কালা কালা লাগতেছে কেন? তো তোমাদের মনে হইতে পারে তো অন্ধকার দেখেই কালা কালা লাগতেছে আমাদের ফিলিংসের কচিদা বাইরেও সাইকেল নিয়া। ও কি 60 আমার নিজের মামা, 70 আমার ভাই, কতজনের গাড়ি সাইকেল এই জায়গায় রাইখা দূর দূরান্তে চলে গেছে বেচারারা রে, কতজনের গাড়ি সাইকেল এই যে স্ট্যান্ডে। কি রে লোক কই? ও কাকা। তো ফাইনালি আর কি সাইকেল নিয়ে এখন আমরা বাড়ির দিকে চলে যাবো সোজা যায় ডান দিকে যাই, এদিক দিয়ে আসলাম এদিকে চল। তো ফাইনালি আমরা এখন সাইকেল তো স্ট্যান্ডের থেকে নেওয়া হয়ে গেল তো এখন আমরা বাড়ির দিকে চলে যাবো। আর ভিডিওটা স্টপ করে দিলাম এই জায়গায়, আর ভিডিওটা বেশি বড় করলাম না। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে সঞ্জয় কর্মকার ব্লগ যে ইউটিউব চ্যানেলটা আছে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করে জানাও ভিডিওটা কীরকম হচ্ছে, আর অন্যকে দেখার জন্য ভিডিওটা শেয়ার করে দিও, ঠিক আছে। টাটা, বাই বাই, সি ইউ।